বরিশাল জেনারেল হাসপাতালে প্রসব করাতে গিয়ে নার্সের অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার বিকেল ৪টার দিকে চিকিৎসক ছাড়া স্বাভাবিক প্রসব করান দায়িত্বপ্রাপ্ত নার্সরা। সন্তান জন্মের পরপরই নবজাতকের অবস্থা খারাপ হলে তাকে সেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পরেই মারা যায় নবজাতকটি। তারা ওটিতে ঢুকাইয়া ওর মায়ের পেটের উপর চাপছে। তারপর আমি অনেকবার ডাক লইছি যে আপনি কি করতেছেন, ওইরকম চাপে নাকি? তারপর কয় আমার কাজ আমারে করতে দেন। এই জন্য বাচ্চা মারা গেছে। সাগরদী মেডিকেল নিয়ে গেছি, হেরা কইছে যে আঘাতে মারা গেছে। এই বাচ্চা মরার কোনো কথাই নেই। ছয়জন ডাক্তারে দেখছে, বড় ডাক্তারে পর্যন্ত নামাই আনছে আর একজন ডাক্তারে। যে দেখেন তো আমরা বুঝতে পারতেছি না। মেশিন লাগাইছে, স্টিচি করছে, করে দেখতে কইছে তাই বাচ্চা মারি ফেলাইছে। আঘাতে মারা গেছে। একে সকালে রিপোর্ট করানোর কথা বলা হচ্ছে, এই লোকটা রিপোর্ট করাইতে পারে না। কিসের ভিত্তিতে আপনি আপনার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া লেবার ওয়ার্ডে নিয়ে যাচ্ছেন? এটাই আপনি কিভাবে এড়াবেন? নবজাতকের বাবা মিরাজ কাজীর অভিযোগ, প্রসব করাতে গিয়ে এক নার্স ভুলভাবে চাপ প্রয়োগ করায় বাচ্চা আঘাত পায়। স্যার আমি তো এই সময় কিছু বুঝি না স্যার, যে আমার তো খুব ছিল স্যার, আমি কিভাবে কি করবো স্যার, ডাক্তাররাই তো ভালো বুঝে। কেন কর্তব্যরত চিকিৎসক এখানের যে তার সাথে যোগাযোগ কেন করে নাই? আমাদের প্রশ্নই হচ্ছে এইটা। 100% চিকিৎসার অবহেলায় বেবি মারা গেছে এবং মায়ের বাচ্চার জীবনের ঝুঁকি রয়েছে। এতটা প্রেসার কি হিট করা হয়েছে? অক্টোবরের 19 তারিখ আলট্রাসাউন্ড করা, সে রিপোর্ট দিয়ে তো আজকে আর কোনো কাজ নেই আছে। আজকে এর পেইন উঠছে, একে আলট্রাসাউন্ড রিপোর্ট দেখবে, তারপর লেবার ওয়ার্ডে নেবে, যা করণীয় করবে। নতুবা তার এইখানে দায়িত্বরত কর্তব্য চিকিৎসকের পরামর্শ নেবে নার্সরা। সেটা না করে তারা নিয়ে তার উপর প্রেসার ক্রিয়েট করে বাচ্চা বেবিটা মারিয়ে ফেলে, এটা কোনো যুক্তি? ঘটনাটি জানাজানি হতেই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে আর অভিযুক্ত নার্স পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় প্রসব করানোর সময় সেখানে কোনো চিকিৎসক ছিলেন না। অভিযোগের তদন্ত করা হবে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মলয় কৃষ্ণ বড়াল। আমাদের যিনি কর্তব্যরত সেবিকা ছিলেন উনি ডিউটিতে ছিলেন। তো যেটি হচ্ছে উনি যখন মনে করেছেন যে এটি তার পানি কমে গেছে, আসলে আমরা ওনার কাছ থেকে শুনেছি, রোগীর পক্ষ থেকেও আমরা কথা শুনেছি। উনি বলেছেন স্যার পানি কমে যাওয়ার পরে আমাদের যে কাজগুলো করতে হয়, পার্টোগ্রাফ করা এবং রোগীকে ডেলিভারির দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। স্যার আমরা ডেলিভারি যখন আমি শুরু করি তখন অলরেডি তার মাথা নিচের দিকে ছিল। মাথা ডেলিভারি করানোর পরে আমি করানোর সময় সাথে সাথে যখনই দেখি যে রোগীটির বাচ্চাটির নবজাতকের গলায় কর্ড পেঁচানো আমি সাথে এবং রোগীটি একটু খারাপ, তখনই আমি আমার এমার্জেন্সি মেডিকেল অফিসারকে জানাই এবং আমরা আমাদের যে সর্বোচ্চ যে চেষ্টাগুলো করে থাকি, ডেলিভারির যে প্রক্রিয়াগুলো আমরা সেটি করাই এবং পাশাপাশি রোগীটিকে আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। মিরাজ কাজী এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।